দর্শক, আমরা চাইলে এই পদ্ধতিতে আসলে ছোট কয়েকটা ছাগল দিয়ে শুরু করে একবার দেখতে পারেন। আর এই যে বস্তাগুলো দেখতে আছেন দর্শক, এই বস্তাগুলো মূলত আমি এই যে বর্ষার সময় যে ছাগলের পায়খানাগুলো হয় এইগুলো আমি এই বস্তায় রাখি। দর্শক, এইগুলো যদি এই 3 মাস পর্যন্ত থাকে, খুব ভালো আপনার জৈব সার তৈরি হয়। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আহ, অনেকেই আমারে প্রশ্ন করে যে আমি আসলে কিভাবে ছাদে ছাগল পালন করি বা কেমনে কি এইগুলারে মেনটেন করি এইসব। তো লয় না, আজকে আপনাগুলো যাই দেখাই, আজকে হাতে কলমে সব। এটা হলো আমার এই 4 তলার সিঁড়ি কোডা এইটা, ঠিক আছে। তো এই জায়গায় আমি এই বিভিন্ন বস্তা দেখতে পারতেছেন। এই বস্তাগুলো ছাগলের খাবার আছে কিছুতে কিছুতে। আর এই জায়গাটা তাক বানাইছে ওই ছাগলের আপনার ঔষধপাতি রাখার লইগে, সিরিঞ্জ টিরিঞ্জ এইগুলো রাখার লইগে। আর এখন লয়েন যে মেইন ছাদে যাই। আমার এই ছাদটা দর্শক 1500 স্কোয়ার ফিটের মতো। তো এই দিকটা হইল আপনার উত্তর, ঠিক আছে। আর এই হইলো পশ্চিম দিক, আর এইটা হইলো দক্ষিণ দিক। ছাদের দক্ষিণ দিকটাও খোলা, মোটামুটি এখন পর্যন্ত বিল্ডিং টিল্ডিং ওঠে নাই, উডানের প্রিপারেশন চলতে আছে, তখন এটা আটকে যাইবে আর কি। আর এইটা হলো পূর্ব দিক। আর টুকটাক গাছপালা কিছু আমার সাথে আছে। আর মেইন যে জায়গাটা ছাগলটা পালি, এই জায়গাটা আপনার ধরেন 250 স্কোয়ার ফিটের মতো জায়গা, সব মিলাই যায়। ছাগলের ঘর টর যেখানে ছাগল থায় টায়, এই জানালার ফাইকতে দেখেন যে ছাগলের ঘরের মাচার মতো বানাইছি একটা আমি। এটা আমি আপনার একটু পরে ওই ভিতরে ঢুকিয়ে দেখাবো মানে জিনিসটা কীভাবে করছি। তো আমার এই ছাগলের ঘর হইলো লম্বায় 12 ফুট আর সাইড হইলো 6 ফুট, ঠিক আছে। মানে টোটাল আমি যেটু জায়গায় ছাগল ঘরের মধ্যে থাহে আর বাইরে ছাগল মানে খাবার খায়, এই সবটু মিলেই ধরেন 250 স্কোয়ার ফিট জায়গার মতো আছে। আমার 10টা ছাগলের মতো আছে। তো এরা এই জায়গাটার মধ্যেই থাহে, খায়, ঘুমায়। হ্যাঁ। তো এর বাইরে আসলে আমার আপাতত জায়গার দরকার নাই। আমি যেটা দেখছি যে এখনও আরও 5টা ছাগল এটার ভিতরে পালা যায়, এই ব্যবস্থা আছে। তো এই হলো ব্যাপার। আর এই যে সামনে টিন দিয়ে একটু ছাউনির মধ্যে দিছি দেখতে পাইতেছেন, এটা হলো যে বৃষ্টির জন্য করছি। কারণ কি, খাবার দিলে ওই খাবারটা আপনার নাহলে বৃষ্টির পানিতে ভিজে যায়, নষ্ট হয়ে যায়। এই কারণে ওই শেডটু আসলে দিয়ে রাখছি। এতে উপকারী হয়েছে, আমার খুবই উপকার হয়েছে, খাবার নষ্ট হয় না। দর্শক, আমরা চাইলে এই পদ্ধতিতে আসলে ছোট কয়েকটা ছাগল দিয়ে শুরু করে একবার দেখতে পারেন। আমার মনে হয় এক্সপেরিমেন্টাল কেস আর কি, যেটা রেখেই আমি আমি কিন্তু এটা আসলে ওরকম একটা ইনভেস্টও করিনি, ঠিক আছে। ম্যাক্সিমাম কাজই নিজে করছি। আর এই যে পাশেতে টিনের বেড়া বোড়া দেখতে আছেন, এইসব টিনের বেড়াও আপনার নিজের হাত দিয়ে আমি দিছি, পাশে বাঁশ দিয়া এরপরে আপনার এই টিনের বেড়া দিছি। এতে আসলে খরচ অনেক কম হয়। আর এই যে বস্তাগুলো দেখতে আছেন দর্শক, এই বস্তাগুলো মূলত আমি এই যে বর্ষার সময় যে ছাগলের পায়খানাগুলো হয় এইগুলো আমি এই বস্তায় রাখি। দর্শক, এইগুলো যদি এই 3 মাস পর্যন্ত থাকে, খুব ভালো আপনার জৈব সার তৈরি হয়। আমার ছাদে আপনার এর আগে যত গাছপালা দেখছেন, আমি মূলত আমার এই সারগুলোই ব্যবহার করি। আমি আসলে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আর এছাড়া অন্যান্য সিজনে, হ্যাঁ, অন্যান্য সিজনে আমি করি কি, প্রতিদিন ছোট ছোট একটা বস্তা করি। এই বস্তাটা যারা ডাস্টবিনে ময়লা নিতে আসে ওনাদের কাছে দিয়ে দিই, ওনারা ওইটা নিয়ে ফালাই দেয় ডাস্টবিনে। আর যদি ওনারা না আসে তাইলে আমি ছোট ছোট বস্তা করে আমি নিজেই ফালাই দিয়েছি। সো এইটা লইয়া ওইরকম একটা কোনো হাঙ্গামা নাই যে ময়লাগুলো আসলে কি করি। হ্যাঁ। এখন কথা হইল যে আমরা কিন্তু ছাগলের ঘরের মধ্যে অলরেডি ঢুকে গেছি। এই জায়গাটা জিনিস খেয়াল করেন দর্শক, আমি ফ্লোর থেকে প্রায় 3.25 ফিট উঁচায় এই মাচাগুলো করছি। তো এই মাচা করার ফলে হয়েছে কি, আমরা এই যে ছাগলের যে প্রস্রাব পায়খানাটা আছে, এইটা ওরা ওই উপর দিয়ে করলে ওই নিচে আমি ওইটা আবার টিন দিছি, ঠিক আছে। আড়াআড়িভাবে টিন দিয়ে রাখছি। প্রস্রাব এবং পায়খানা দুইটাই ওই টিনের উপর পড়ে। তো প্রস্রাবটা হয় কি, এবার আমি আপনাকে ওই যে একটা স্ক্রিনশট দিয়ে দিছি, আপনি দেখেন।
প্রস্রাবটা আবার ওই গিয়ে ওই টিনের ডোরে পড়লে পরে ওটা আবার একটা বাথরুমে মানে একটা বালতির মধ্যে থাকে। দর্শক, এর আগে আমার এই ছাগলের ঘরটা আপনি আসলে এরকম মাচা সিস্টেম ছিল না। মাচা সিস্টেম না থাকার কারণে আমার প্রচুর কষ্ট হইতো, মানে প্রতিদিন ছাগলের ঘর মনে করেন পরিষ্কার করা লাগে। আর ছাগলে তো আসলে 10টা ছাগলে তো আর কম পায়খানা করে না, বুঝেনি তো। হ্যাঁ, তো আমি এই মাছাটা করার পর এই ঝামেলাটা দিয়ে বাঁচছি। আমার প্রত্যেক দিন আর পরিষ্কার করতে হয় না, আমি মাসে একদিন এখন আপনার খালি এই যে ময়লাগুলো যেগুলো পড়ে এগুলো বস্তা করে সুন্দর করে রেখে দিই। আর প্রস্রাব তো রেগুলার ফালাইয়েই দিই। মানে ছাগলের এই ঘর পরিষ্কার করার হ্যাপা, আবার আপনার খাবার দেওয়ার হ্যাপা, আবার বাহিরের ঘর পরিষ্কারের করার হ্যাপা, এত হ্যাপা লইয়া ছাগল পালন খুব মুশকিল, বুঝতে পারছেন দর্শক। এমনিই তো ছাদে ছাগল পালনের যে প্যারা, এটা আপনারা কিছু রইলেও টের পাইছেন। তো যাই হোক, আমি আসলে আপনাকে নিরাশ করবো না। যদি একান্ত কারো ভালো লাগে যে না আমি এই কষ্টটুকু করতে পারবো আমার কাজের ফাঁকে, তাইলে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন, অল্প কিছু ছাগল নিয়ে ট্রাই করতে পারেন। ঠিক আছে, এটা আসলে বাণিজ্যিকভাবে করতে পারবেন না, কিন্তু অল্প কিছু ছাগল আছে না, অনেকের ভালোবাসা ভালো লাগা থাকে। আর দেখা গেছে যদি কিছু ছাগল হয় তাইলে বেচা বিক্রি করে কিছু টাকা পয়সাও পাওয়া গেল। তো সম্মানিত দর্শক, এতক্ষণের আলোচনায় মোটামুটি আপনারা এখন মনে হয় ক্লিয়ার হইতে পারছেন যে আমি কিভাবে ছাদে ছাগল পালন করি, কিভাবে রক্ষণাবেক্ষণ করি, কিভাবে এটার খাবারটা মেনটেন করি। আমার আরও ভিডিও আছে, আগের ভিডিও, এগুলো দেখলে আপনারা আরও কিছু বুঝতে পারবেন। তো দর্শক, আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।